আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আপনাদের সামনে একটু লং ভিডিও নিয়েছি। কেউ স্কিপ করবেন না ভিডিওটা, কেউ ঠেলা মারবেন না। ভিডিও স্কিপ করলে ঠেলা মারলে বুঝতে পারবেন না, শুনতে পারবেন না। তাই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরিভাবে ধৈর্য সহকারে দেখা যান। কি অদ্ভুত জাম না আইলো রে ভাই, কি অদ্ভুত জাম না আইলো। দেখা যায় আজকালকার জাম নাই। ছেলেকে বিয়া করাবার সময় কিন্তু কইনা বাড়ি থেকে ছেলে দেখতে আসে না? হ্যাঁ, আসার পরে ছেলেকে ঘরেতে মাঝখানে বসায়, চতুর্দিকে মানুষগুলো বসে ছেলেকে জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম কি? তখন ছেলে বলে, আমি অমুক। তোমার বাবার নাম কি? তমুক। তোমার দাদার নাম কি? সমুক। সব কিছু জিজ্ঞাসা করার পরে ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি কতটুক লেখাপড়া করছো? ছেলে যদি পড়ে থাকে, আমি হাই সেকেন্ডারি ফার্স্ট, মানে হাই সেকেন্ডারি ফার্স্ট। তারপরে জিজ্ঞাসা করে, তুমি কাজ কি? তোমার কাজ কি, পেশা কি, করো কি? হ্যাঁ, ছেলে যদি পাকা মিস্ত্রি করে তাহলে তো বলে আমি পাকা ডুলডুলে মিস্ত্রি। যদি রাজমিস্ত্রি করে তাহলে তো বলে আমি পাকা ডুলডুলে মিস্ত্রি। সব কিছু বলার পরে ছেলেকে যখন জিজ্ঞাসা করে, তোমার কয় ভাই বোন, তোমরা বাবার কত ভাই? অত ভাই। তোমার দাদার কত ভাই? শত ভাই। সব কিছু জিজ্ঞাসা করার পরে ছেলেকে যখন লাস্ট টাইমে জিজ্ঞাসা করে, যখন করে ভাই একটু কলিমা করছে, ছেলে বুবা হয়ে গেল। এই কথা, কলিমার কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ছেলে বুবা কাল্লা নিচ মধ্যে থুন্দ্রা নেগে বসে থাকে। এরম করে বসতে, মানে তার মুখে আর কোনো রাও নাই, মনে হয় তিনি পাগলা বুবা। তখন কয়নার বাড়ির থেকে মানুষগুলো সমালোচনা করে, কে রে ছেলে তো হনি ভালো আছিল, সব কিছু বলতে বললাম, সব কিছু কইলো, এখান থেকে কলিমা কওয়ার সঙ্গে সঙ্গে দেখি ছেলে বুবা হয়ে গেল, ছেলের মুখে রাও নেই। এটা কি কথা? এটা কারণ কি? তখন এই ছেলের আশপড়শি মানুষগুলো তো ছেলের বুগুলো বসে থাকে না, তখন বলে, ওহ না, বুবা নয়, ছেলে বুবা নয়, তার মানে কলিমা কয়তে একটু লাজ করে, তো এক কলিমা বলতে একটু লাজ লাগে, কলিমা কয়তে একটু লাজ করে, শরম করে, এই জন্য বলে না। কলিমা পারে, কলিমা জানে, কোরআন শরীফ পড়া আছে ছেলে, কিন্তু কলিমা কয়তে একটু শরম করে, তো লাজ লাগে, এই জন্য বললেন। তো আরে সব কিছু কইলা, সব কিছু তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কইতে পারলা, তোমার শরম লাগলো না, লাজ লাগলো না? কলিমা কওয়ার সঙ্গে সঙ্গে তোমার চোখে লাজ আসলো, নাকে তোমার নাজ লাগে গেল না? এটা কেমন কথা? আসলে সে কলিমা জানেই না, আসলে সে কলিমা জানে না, এই জন্য বলে না, লাজ করে, লাজ লাগে, তার মুখ থুন্দরা নাকি বসে থাকে। এটা কথা না ভাই। মুসলমানের দায়িত্ব হচ্ছে, একটা মুসলমান হয়েছে কলিমা, যার ভিতরে কলিমা নাই, কলিমার অর্থ নাই, সে কিন্তু মুসলমান নয়। এটা আমার কথা না, আল্লাহ নবীর কথা। কারণ একটা মুসলমান হয়েছে কলিমা, কলিমা পুরাপুরিভাবে ভিতরে জানা থাকা লাগবে। কলিমার অর্থ হিসাবে তোমার পুরাপুরি সহি শুদ্ধ হিসাবে তোমার জানা থাকা লাগবে, মুখস্থ থাকা লাগবে। তাই বলে আপনার যাই কিছু করেন, লেখাপড়া যাই করে, কর্ম করেন, যাই কিছু করেন, আপনার কিন্তু কলিমাটা, অত্যন্ত কলিমাটা কিন্তু মুখস্থ রাখবেন, কলিমার সহিত কিন্তু মুখস্থ রাখবেন। যার ভিতরে বিন্দু পরিমাণ সহি শুদ্ধ হিসেবে যে ব্যক্তি কলিমা পড়ছে, সেও কিন্তু একদিন জান্নাতে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।